একটা সময় ছিল যখন হাই স্কুলে পড়ি, তখন ওই সময়টাতে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় বাইরে থাকতাম। তার ভিতরে দেখা গেছে যে দু একদিন স্কুলে যাইতাম, বেশিরভাগ স্কুলে যাইতাম না, প্রাইভেট পড়তাম। ওই প্রাইভেটটা একটু রেগুলারলি পড়তাম। তো ওই সময় খেলাধুলা, অনেক পরিমাণ খেলাধুলা করছি, মানে এত পরিমাণ খেলাধুলা করছি যা বলার বাইরে। মানে এমন কোনো খেলা ছিল না তখন করিনি। সকালবেলা ক্রিকেট, বিকালবেলা ভলিবল, রাত হলে ব্যাডমিন্টন, মানে সব ধরনের খেলাধুলাই করছি। আর সন্ধ্যার পরে ম্যাক্সিমাম টাইম থাকছিল বাড়ির বাইরে। তো ওই সময় মানে এত পরিমাণ খেলাধুলা করছি, তো করার কারণে দেখা গেছে যে সকালের খাবারও খাইনি, একবারে দুপুরের খাবার খাইছি। তো ওই সময় কি হইতো, আমরা তো ছিলাম তো একসাথে অনেক ফ্যামিলিতে অনেক মানুষ ছিল। তো যদি কোনো ওকে খাবার খাইতে লেট হয়েছে বা পরে খাইতে গেছি, দেখা গেছে যে এই জিনিসটা নাই, ওই জিনিসটা নাই, তরকারি আছে ভাত নাই, ভাত আছে তরকারি নাই, এরকম হইতো আর কি। সব থেকে বড় কথা হইলো, যখন নাকি জিজ্ঞেস করতাম যে মার কাছে, মা কি রাঁধছো, খাবার দাও, মানে ভালো, দেখা গেছে যে ভালো একটা জিনিস রাঁধলেও মানে খুব রাগারাগি করতাম যে এইগুলা খাওয়া যায় নাকি, না না। মা কোনো কিছুতেই রাখতো না। মা একটা কথাই বলতো যে এইগুলা খাইতে ভালো লাগে না, তো এই কিনে আনতে পারোস না, আইনে দিয়ে রান্না করে দিই, সেইগুলো তো করার মুরুদ নাই। এরকম করছি। তো এখন তো ঢাকায় চাকরি করি, ব্যাচেলার থাকি। তো মাঝে মাঝে ওই সময়টার কথা খুব মনে পড়ে যে আসলে কত ধরনের বিয়াদবি করছি ফ্যামিলির মানুষের সাথে। এইখানে সকাল 6টায় ঘুম থেকে উঠি, ওঠার পরে খাবার খাই, আবার দুপুরের জন্য খাবার নিয়ে যাই। তো এখানে এক মহিলা আছে, সে রান্না করে দিয়ে যায়। তো এইখানে খালাদের রান্না, এটা যারা নাকি ব্যাচেলার থাকে তারা জানে আর কি দিয়ে কি রান্না করে এইগুলো নাকি খাওয়া যায়। তো মাঝে মাঝে খুব মনে পড়ে মায়ের হাতে রান্নার কথা, ওই সময়টার কথা খুব মনে পড়ে যে কত ভালো খাবার খাইছি, তারপরেও ভালো লাগে নাই। আর এখন এই ধরনের খাবারও খাওয়া লাগে, পরিস্থিতির শিকার।